আজকে আমি ফুটপাতের সেলুন থেকে মাত্র 30 টাকায় চুল কেটে বাসার মানুষকে বোকা বানাতে যাচ্ছি। বাসায় যে আমি বলেছি যে আমি হাই ফাই অনেক দামি সেলুন থেকে চুল কেটে এসেছি, তো দেখা যাক যে বিশ্বাস করে কিনা। আর রাস্তার পাশে খোলামেলা পরিবেশে চুল কাটার অভিজ্ঞতাটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব এই ভিডিও। বুঝতেই পারবে না যে আমি কোথা থেকে কেটে এসেছি, কারণ পাল্লার থেকেই মনে করবে। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি মিনহাজ আবেদিন। তো মিনহাজ আজকে প্রথমবার ইন্ট্রোতে। যাই হোক, আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তার কারণ হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন। তো আজকে মেনলি শুরু করছি ডেইলি ব্লগ, কিন্তু স্পেশাল হবে একটু। কেন সেটা একটু পরেই বুঝতে পারবেন, আর এখন বলতে পারছি না কারণ বাসায় আছি। তো এখন দেরি করব না, সকালে আমার বাজার যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি, আব্বুকে পাঠিয়ে দিলাম কারণ আমি যাব কালকে বাজারে, কারণ মেহমান আসবে, অনেক বাজার করতে হবে। তো ওটা পরের বিষয়, আপাতত আমরা বের হয়ে যাব, দেন যেখানে যাওয়া লাগবে সেখানেই যাব, একটু পরে বলছি। তো এখন বের হই, তার আগে একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে আপনাদের, সেটার অ্যান্সার দিব। এই ভদ্র ছেলেটাকে আপনারা ইন্টারেস্টিং কোশ্চেনটা করেছেন, সেটা হলো যে ওই সবসময় ব্যাগ নিয়ে কেন আসে। যেমন এই সকালবেলা এসেছে, ওর কোনো প্রাইভেট নাই কিন্তু ওই ব্যাগ নিয়ে এসেছে। তো এবার বল, একদিন জিজ্ঞেস করেছিলাম বাট সেটা অনেকে দেখেনি বা জিজ্ঞেস করছিল। অন্য সময় যা হয় আর কি, যে আমি প্রাইভেটের নাম করে বাসা থেকে অনেক সময় বের হই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তখন দেখা যাচ্ছে প্রাইভেট না গিয়ে তখন ভিডিও করতে বাইরে বুঝতে পেরেছি। কিন্তু এখন কেন ব্যাগ এনেছিস এই সকালবেলা? এখন ব্যাগে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, ওই কারণে ব্যাগ নিয়ে এসেছি। তোর ব্যাগ কি খুলে দেখান যাবে এখন মানুষকে? হ্যাঁ, সমস্যা নেই। তাহলে একটু শর্টে দেখালে আমি দেখবো তোর ব্যাগে কি আছে, আমার নিজেরও দেখার ইচ্ছা। তো আমি ভেবেছিলাম যে এটা আজকে রাতের ভ্লগে শেয়ার করব, কিন্তু ওটা আসলে তখন ব্যস্ত থাকতে পারি, নাও হতে পারে, এই জন্য আজকের ভ্লগে শেয়ার করে দিচ্ছি। প্রথমে ও আমার ফেরত দিচ্ছে আমার গেঞ্জি, একটা পাওয়ার ব্যাংক, তারপর এটা ডোরেমনের, এরে আল্লাহ ছি বেটা একটা জিনিস বের হয়ে গেছে, এটা কফি নিয়ে ঘুরছে, কিন্তু বেটা ফেয়ার এন্ড লাভলি বের হয়ে গেছিল, যে ব্রাশ নিয়ে ঘুরছে। ছি 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 বেটা, এটা তো বের মিনহাজের ব্যাগ থেকে এটা কি পেলাম আমরা? ছি বেটা, ছি 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 ছি। এই কলা কিসের জন্য? এগুলো মাঝে মাঝে মানে অনেকদিন ধরে পড়ে আছে ব্যাগের মধ্যে, ওই কারণে। কেমন কথা, এর ব্যাগ থেকে এগুলো কি অদ্ভুত। ছি 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 ছি। এটা চকলেটের, মাঝে মাঝে ললিপপ খাই ওইটা। ও বাপ, এর ব্যাগ না, এটা ডোরেমনের ব্যাগ, বের হতেই আছে, মানে ডোরেমনের পকেট। আর কিছু নাই, আর কিছু নাই। সাবস্ক্রাইব গ্যাং আনো নাই ও বাপ। সাবস্ক্রাইব করে দিবেন বেটা, তুই কি জানতে আমি তোর ব্যাগ ওপেন করবো? না, কিন্তু তাইলে না, ওই কমেন্ট দেখা হয়তো ধারণা করেছে, কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন যাব চুল কাটতে, যেটা নাফিসা জানে না, জানে চুল কাটতে কিন্তু কোথায় যাব সেটা জানে না। তো আগে একটু মীরকে বলে আসি, তারপরে যে চুল কাটতে যাব। তো মীর এখন ঘুমাচ্ছে, ওকে ডিস্টার্ব না করি, একটু পরে। ও মা 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 মা, কিরে তুই রাতে ঘুমাসনি? ঘুমিয়েছি, ঘুম লাগছে, ভালো লাগছে না। ভাল লাগছে না? তোকে ডিস্টার্ব করে দিলাম নাকি? না, ডিস্টার্ব করিনি, থাক, চুল কাটতে যাচ্ছি। আবার একটু শুলে আবার ঘুম চলে আসবে। ঘুমা, চুল কাটে আসি, তারপর তোকে দেখাচ্ছি। একটা হেভি জায়গায় চুল কাটতে যাবো, কোথায়? ইন্টারেস্টিং জায়গায়। উমা উমা উমা, মীর আর কলম নিয়ে শুয়ে আছে, যে কলম মেধা নিতে চেষ্টা করেছে, কিন্তু ওই আবার, তুই তোর কলম এভাবে সামলে রাখছিস, সাব্বাস। থাক, চুলটা কেটে আসি, হ্যাঁ, যাও। দিয়ে তোকে দেখাচ্ছি। আমার চুল কাটতে হবে। তোরও চুল কাটতে হবে, কিন্তু এখন তো কাটা যাবে না, ওখানে চুল পড়তে পারে, একটু পরে কাটিস, বুঝলি? সেলাই কাটার পর। সেলাই কাটার পরে কাটিস। তো আমি খুবই এক্সপেন্সিভ একটা জায়গায় চুল কাটতে যাচ্ছি, 1000 টাকা করে লাগে ওখানে, জানিস চুল কাটতে? বলেছে, হ্যাঁ বলেছে। বলেছে না আসলে। তো আজকের ভিডিওর টপিকটা একটু ডিটেলসে বলি। এখন গ্যারেজে আছি, ওপরে বলতে পারছিলাম না কারণ নাফিসা ছিল, নাফিসা শুনে নিলে অথেন্টিক রিয়াকশন পাওয়া যাবে না। তো ভিডিওর টপিকটা খুবই ইন্টারেস্টিং, কারণ নর্মালি আমি খুব দেখা যাচ্ছে নর্মাল জায়গায় বা মোটামুটি জায়গায় চুল কাটি, যেখানে ভালোই চুল কাটাই। তো এটা নাফিসাও জানে কোথায়, কিন্তু আজকে আমি প্রথমবার একটা জায়গায় এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি, তাও আবার মাত্র 30 বা 20 না, এখন হয়তো 30 টাকা নেয়, মাত্র 30 টাকায় চুল কাটতে যাচ্ছি। কিন্তু আমি এই 30 টাকার চুল কেটে এসে বাসায় বলবো যে আমি 1000 টাকা, বা এত বললে বিশ্বাস করবে না মনে হয়, এক্সপেন্সিভ একদম হাইফাই এরকম কিছু একটা বলবো, 500 বা 1000 টাকা লেগেছে। হ্যাঁ, রাজশাহীতে নতুন, খুবই একদম দেখা যাচ্ছে 5 স্টার লেভেলের। তো দেখবো যে বিশ্বাস করে কিনা। আর আসলে 30 টাকার চুল কাটার কেমন এক্সপিরিয়েন্স এটাও আমি জানি না। তো সবই এক্সপিরিয়েন্স আজকে করবো, আজকের ভিডিওটা ফুল দেখবেন, আশা করি এনজয় করবেন। তো ফাইনালি বের হয়ে গেলাম রাস্তার পাশে সেলুন খোঁজার জন্য। আমার জানা মতে রাজশাহীতে কয়েক জায়গায় আছে। প্রথমে আমি যাচ্ছি মেডিকেলের দিকে, কারণ ওইখানে আমার জানা মতে 2টা আছে। তো একটা খুঁজে পেয়েও গেলাম, এখানে একটা অদ্ভুত কাহিনী ঘটে। চুল কাটতাম, চুল কাটেন না? তাহলে কি শুধু সেভ? জি, এভাবে রিজেক্ট মারবে আশা করিনি, মানে আসলে কাটে আমি জানি, কিন্তু আমাকে কেন রিজেক্ট করলো, বললো যে ওই ভালো সেলুন গুলাতে চলে যান।
বুঝলাম না বেটা ভাবে অপমান করলো কেন। তারপরে ওইখান থেকে রিজেক্ট হওয়ার পর চলে আসলাম জাদুঘরের পাশে। এইখানেও রাস্তার ধারে চুল কাটা হয়। এই জায়গাটা আমি ছোটবেলা থেকে দেখে আসছি, আজকে ফাইনালি নিজে কাটতে এসেছি চুল। আর তারপরে দেখছিলাম একটা পিচ্চি টুলের উপর বসে চুল কাটছে, এটা দেখে ছোটবেলার কথাও মনে পড়ে গেল। তারপরে 30 মিনিট পর চলে আসলো আমার সিরিয়াল, তারপর আমি বসে গেলাম, তারপর শুরু হলো আমার চুল কাটা। তো আমি ছোটবেলা থেকে আর কি দেখতাম আঙ্কেলকে, তারপরে আর কি এখানে চুল কাটা হতো। তো অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার, তো ফাইনালি হলো। আঙ্কেলের সাথে বেশ কিছুক্ষণ গল্প করছিলাম। আঙ্কেল আপনি বলেন যে আসলে শুরুতে যখন কাটতেন চুল বা শুরুর দিকে কত টাকা ছিল এখানে চুল কাটা? 25 টাকা। 25 টাকা, আর এখন মেবি 70। সেভ ছিল 10 টাকা। 10 টাকায় শেভ, যেটা এখন মনে হয় 50 টাকা, মানে অন্য জায়গায়। না আমার এটা 50 টাকা। আপনার এখানেও 50, হ্যাঁ। আর চুল কাটা 70, সব। মানে 25 টাকা থেকে ধীরে ধীরে বেড়েছে। ধীরে ধীরে, হ্যাঁ। 5 টাকা করে বাড়িয়েছেন না কয় টাকা? হ্যাঁ প্রথম 5 টাকা। মানে ধীরে ধীরে বেড়েছে। হ্যাঁ। সত্যি কথা বলতে এখানে বসে চুল কাটতে আসলেও ভালো লাগছে, খোলামেলা পরিবেশে খুবই সুন্দর লাগছে। আর একটা জিনিস কি, মানে এই যে সেম চুল কাটাটা দেখা যাচ্ছে পার্লারে যে কাটলে নিবে 200 বা 300 টাকা, এখন কাটা তো একই। কাটা একই, বা দেখা এখানে যাচ্ছে আরো ভালো হবে এখানে। একবার বসবে আর উঠবে না। ওটাই আমার ভালো লাগছে চুল কাটতে, আসলেই এরকম খোলামেলা বারবার পরিবেশে। আসে। মানে দাম দর চলতো এটার উপর আবার, এখনো তো চালান। এখনো দাম দর চলে। হ্যাঁ। আঙ্কেল সত্যি কথা বলতে আমি সবসময় দেখা যাচ্ছে পার্লারে যে চুল কাটি বা মানে দেখা যাচ্ছে অনেক দামি জায়গায়, তো আজকে প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স করছি। আচ্ছা। আপনার কি মনে হয় বাসার মানুষ বুঝতে পারবে যে আমি বাইরে কম টাকায় চুল কাটছি এরকম, মানে চুল কাটা দেখে? না না বুঝতে পারবো না। বোঝার ক্ষমতা নাই না? না না। আমি যে যদি বলি দেখা যাচ্ছে 300 টাকা দিয়ে চুল কেটে আসলাম, বিশ্বাস করবে না? হ্যাঁ। তো দেখা যাক, একটু পরে বাসায় যাব, বুঝতেই পারবে না যে আমি কোথা থেকে কেটে এসেছি, কারণ পাল্লা তো কেটেছে। পার্লার থেকেই মনে করবে। হ্যাঁ। তো দেখা যাক ফাইনাল লুক কেমন আসে। আপাতত আঙ্কেলকে ডিস্টার্ব না করি, চুলটা কাটা হোক। আর আপনার এখানে ওই যে এর আগে যে পিচ্চি বসেছিল, ওটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ওই যে টুলের উপরে বসে চুল কাটা, ছোট থাকতে আসলে। ওটা আমাদের বাপ মা কেটে দিচ্ছে। হ্যাঁ, এটা আসলে একটা কি বলবো শৈশবের স্মৃতি আমাদের। আর সত্যি বলতে ওনার সাথে গল্প করতে খুবই ভালো লাগছিল। পরে শুনলাম যে আমরা একই এলাকার মানুষ। তোমার বাসা এখানেই? হ্যাঁ আমার বাসা। এই তোমাদের এখানে চুল কাটতে আসলাম। তোমরা এখানে চুল কাটো নাকি? হ্যাঁ আমরা কাটি এখানে। কেমন লাগে এখানে চুল কাটতে? ভালো। ভালো লাগে? মিনাজ কেমন লাগছে বল? ভালোই লাগছে, একদম লাগছে? পারফেক্ট। পারফেক্ট, ফিনিশিংটা একদম ফিনিশিং খুবই সুন্দর। আমার তো মনে হচ্ছে যে আমি পার্লার থেকে কেটে আসলাম। যাই হোক, এখন বাসায় যাই, দেন দেখি বুঝতে পারবে না যে বাসায় বুঝতে পারে কিনা। আমি কত টাকা বলবো, কত টাকা বলা বলা হচ্ছে? 500। 500 টাকা, মানে নতুন একটা খুব হাইফাই সেলুন এসেছে, 500 টাকা দিয়ে চুল কেটে আসলাম। হ্যাঁ, হাইফাই তো 400-500 নাই, যেমন আমি যেখানে কাটি ওখানে ভিআইপি তে 400 টাকা নাই। যাই হোক, বাসায় যাই, দেন দেখি বুঝতে পারে কিনা। আর এখানে আগে কম টাকা ছিল, এখন 70 টাকা নিল আমাকে থেকে। আগে এটা 30 টাকা ছিল, 25 টাকা। বাজার মূল্য সবকিছু হ্যাঁ, সবকিছু বাজার মূল্য বেশি, যে কারণে এখন সবকিছু একটু বেড়েছে। সব ডান, এখন বাসায় যাওয়ার পালা। বাসায় যেয়ে দেখি বুঝতে পারে কিনা। উনিও দোকান লাগিয়ে দিল, আমরাও বাসায় চলে আসলাম। চুল কেটে আসলাম, কেমন লাগছে বলেন তো? মানে খুবই ভালো একটা জায়গায় গেছিলাম আজকে চুল কাটতে। ভালো লাগছে। আজকে ভালো লাগছে, মানে আগে যেগুলো কেটে আসতাম তার চেয়ে ভালো লাগছে না? তো আম্মা পছন্দ করেছে। না আসলে আমি যখন ঢুকলাম তখনই তাকে দেখে বলেছেন আমরা নিয়ে চুল কাটাই। তাহলে ভালো হয়েছে না? মেলা টাকা নিয়েছে বুঝলেন, 500 টাকা প্রায়। যাই হোক, মানে চুল দাড়ি সব মিলিয়ে। এখন নাফিসার কাছে রিয়াকশন নেই কিরকম। তো চুল কেটে আসলাম, কেমন লাগছে বলো তো? ভালো লাগছে। কই কাটছো? মানে আসলে এটা খুব ভালো জায়গা হয়েছে বুঝলা, মানে যাচ্ছে নতুন একটা পার্লার হয়েছে। এক্সপেন্সিভ, কিন্তু মানে ওদের কাজ খুবই ভালো, এক্সপিরিয়েন্স। কেমন লাগছে অনেস্টলি বলো? কয় টাকা নিয়েছে পরে বলছি। আরে বাবা, চুলের কাট দেখো, চুল নেড়ে দেখে তো লাভ নাই, আমার চুল যেটা সেটাই। দেখি সাইডে ভালো আছে। মানে আগে কেটে আসতাম, ওটা ওটা ভালো ছিল না এটা ভালো, সেটা আমি জিজ্ঞেস করছি। দেখি ওভারঅল ফিনিশিং দেখলাম স্টাইল। তুই কি নাপিত টাপিত ছিলি কোনো জন্মে? 500 টাকা নিল। হুদাই ইয়ার কি করছি তোমার সাথে আমি? কোথায় যায় কেটেছো? নতুন একটা পার্লার হয়েছে বললাম না, রাস্তার ধারে। রাস্তার ধারে পার্লার। রাস্তার ধারে গুলোতে। রাস্তার ধারে কেন যাবো ভাই? কিভাবে বুঝলাম অনেস্টলি বলো তো? মানে আমি তো তোমাকে বলিনি। চুল কাটা তুমি যখন অন্য সময় পার্লার থেকে কেটে আসো, হ্যাঁ। আর ওটা একটা ফিনিশিংটাই অন্যরকম হয়। ওরা ইয়া করে যে জেল দেয়, শ্যাম্পু করে দেয়। শ্যাম্পু ট্যাম্পুর জন্য না, মানে ফিনিশিং, মানে এই সাইডে বললো, তারপর পিছনে সব একদম লেভেল থাকে, সুন্দর। এটাও সুন্দর হয়েছে। আমি প্রথমবার রাস্তার ধারে কাটলাম মাত্র 70 টাকা দিয়ে। এটা আগে 30 টাকা নিত, বুঝলা? হ্যাঁ, এমনি ভালো হয়েছে। মানে এক্সপিরিয়েন্স করার জন্য। সবকিছুর এক্সপিরিয়েন্স নেওয়া জীবনে দরকার, কিন্তু পিছনে দেখে, কারণ মানে এদিকে একটু বড় আছে, এদিকে একটু ছোট, লেভেল হয় না। এটা আসলে কি তাড়াতাড়ি করতে যে এরকম হলো, নামাজের টাইম তো, এমনি টাইমে ইনাদের কাজ খুবই ভালো, এক্সপিরিয়েন্স জানি, তো। অনেক ভালো। তুমি কেটেছো না চুল?
আমি কেন কাটবো? তবে আমি ছোটবেলায় ছিল না চুল কাটতাম, তখন একদম ছোট ছিলাম তখন। ওই টুলের উপর বসে? হ্যাঁ, আমার বাবা আর্মি তো, আমাকে যে আর্মি কাট দেওয়া তো একদম বাটি কাট এখান থেকে থাকতো। আর ওভারঅল তোমার পছন্দ হয়েছে নাকি? তো যাই হোক, নামাজের বেশি সময় নাই, মীরের কাছেও শুনতাম, তো নামাজ পড়ে আসি, তারপর মীরের কাছে শুনবো নি, প্যারা নাই, আপাতত তাড়াতাড়ি গোসল করে নামাজে যাই। আর আসলে কি নামাজের টাইম তো, এই জন্য উনিও অত সময় পায়নি, না হলে খুব সুন্দর করে কাটতো। যেমন আমি কিন্তু বলিনি, আমি জাস্ট বলেছি ওপরে একটু আপনি কেটে দিয়েন, তো একদম মন মতো করে যতটুকু রাখলে ভালো লাগবে ততটুকুই রেখেছে। তারপরে আবার সাইডও সুন্দর করে কেটেছে, ওই পিছনে একটু ফিনিশিং হয়তো প্রবলেম হয়েছে, আবার শেপটাও খুব সুন্দর করে দিয়েছে। আর আমার কাছে নিয়েছে 120 টাকা। আর ওনার ব্যবহারও খুব ভালো। প্রথম একটু ভয় পাচ্ছিলাম কথা বলতে, কারণ চেহারা দেখে রাগী মনে হচ্ছিল, কিন্তু যখন কথা বলতে লাগলাম তখন খুবই ভালো ব্যবহার। এটা জাদুঘর মোড়ের ওখানে, বুঝলা? আর প্রথমে এক জায়গায় গেছি, অপমান করে পাঠিয়ে দিয়েছে, বলেছে কেটে দেবো না, পার্লারে যাও। মানে চুলের কাট দেখে বলছে এগুলো কাটা পারি না, বাট ইনি মানে ভালো এক্সপিরিয়েন্স, তো ওই জন্য ভালো করেই কেটে দিয়েছে, যেভাবে আমি কাটি ওভাবেই কেটে দিয়েছে। আজকে একটু লেটই হয়ে গেল, তাও মেবি 2 মিনিট সময় আছে, তাড়াতাড়ি করে যাই। হ্যাঁ, এটা মীরের নাকি? এই আয় আমরা খাওয়াই, এটা খাচ্ছিল একটু আগে, এখনো তো খাচ্ছে। এর খুব সেবা যত্ন চলছে এখানে। হারিকেনে আবার লাইট জ্বলছে পেটে কেন? বাচ্চা, এর পেটে বাচ্চা? একজনের পেটে। নাও নাও নাও। না মীর, তুই তো খুব ধান্দাবাজ। মানে ওই খালি অপেক্ষায় ছিল যে ওর আম্মু কখন গোসল করতে ঢুকবে আর ওই ফোন টিপবে, দিয়ে ফোন পেয়ে গেছে হাতে। চুটকি মারতে পারে। কই, কোথায় পারছো? মারো তো দেখি। ও হাতে মারছে আর ওটাতে শব্দ করছে। হ্যাঁ হ্যাঁ, মারো আরেকবার। ওই হচ্ছে না তো, ওই হাতে মেরে ওই এটা শব্দ করছে, দিয়ে বুঝাচ্ছে যে ওরকম শব্দ হচ্ছে। মীর, মীর, বলো। আমার চুল কাটা কেমন লাগছে বল এবার, বল। সাউন্ড হচ্ছিল। ভালো। চুল কাটা ভালো লাগছে? আজকে কিন্তু আমি মানে খুবই হাইফাই একটা জায়গায় চুল কাটতে গেছিলাম। হ্যাঁ, আমিও চুল কাটতে গেছিলাম। তুমিও গেছিলা? তুমি কোথায় কাটলা? আব্বুও তো গেছিল। আব্বুর হচ্ছে একটা বন্ধু আছে, আর কাটতে। তো যাই হোক, কেমন লাগছে তাহলে? ভালো লাগছে মানে আসলেই? আমি ওর ভাবছি মেসির কাট দিব। মেসির কাট দিবি? ও বাপ। তো আমি আগেও তো কেটে আসতাম, দেখেছিস তো। আগের কাটা ভালো লাগছে না এটা ভালো লাগছে বেশি? আগেরটা ভালো লাগছে। মানে আগে যেটা ছিল ওরকম? হ্যাঁ, তোমার চুল বড় থাকলে ভালো লাগে। আরে বাবা, ওটা তো নর্মাল টাইম, কিন্তু আগে যখন চুল কেটে আসতাম ওরকম ভালো ছিল না, এখন কেটে আসলাম এটা ভালো? এখন না ভালো লাগছে। এখন বেশি ভালো দেখে মনে হচ্ছে না? দামি অনেক। হ্যাঁ। কয় টাকা লিয়েছে জানিস? কয় টাকা দিয়েছে? 500 টাকা। তুমি যে 1000 1000 তো, কিন্তু ওটা ফেসিয়াল সহ, হ্যাঁ, বুঝলি? আমি শুধু চুল কেটেছি। মেয়ে মানুষরা ফেসিয়াল করে, তুমি হ্যাঁ 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 হ্যাঁ, তো বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ। যাক, মীরকে বিশ্বাস করাতে পেরেছি যে আমি দামি জায়গায় চুল কেটে আসলাম, কারণ নাফিসা বিশ্বাস করছিল না। মীর, হ্যাঁ বলো। সত্যি বলতে আমি কোথায় চুল কেটেছি জানিস? রাস্তার পাশে যেখানে চুল কাটে না, হ্যাঁ। ওখানে কেটে এসেছি, বুঝলি? 70 টাকা দিয়ে। ভালো, তুই বিশ্বাস করলি কেন যে 500 টাকা দিয়ে কেটে আসলাম? কারণ তুমি বেশিরভাগ সময় যাও দামি জায়গায় যাই তাই। তো যাক, মীর বিশ্বাস করেছে, এটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে আসলে চুল কাটা দেখে বোঝার উপায় নাই, কারণ সেম টু সেম লাগছে না? এভাবেই আমি কেটে আসি। এখন জাস্ট জায়গার জন্য দামটা ওখানে বেশি, ওটা পার্লার এসিটেসি আছে এই জন্য। চুল কেটেছে এটা সবাই জানে, ওই বলছে চুল কেটেছে বোঝাই যাচ্ছে। তো মীর, তাহলে তো ধোকা খেয়ে গেলি আজকে আমার কাছে। আমিও তো চুল কেটেছি। সবাই চুল কেটেছিস? আব্বু তো চুল। যাই হোক, একজন বিশ্বাস করেছে। তো এখন নিচে যেয়ে খাওয়া দাওয়া করবো। মেধা এখন কবুতর পেয়ে ওই একদম খুশি। মেধা, যখন আগে জবাই দেওয়া হবে কষ্ট লাগবে না? আর কষ্ট লাগবে না, কারণ এবার এটা অন্য, তো এটা মীরের, এই জন্য ওর হলোই কান্ত। আগের কোয়েল পাখি জবাই দেওয়ার পর একদিন কেঁদেছিল। হ্যাঁ, একদিন খাওয়া দাওয়া করেনি, এমন অবস্থা। মানে প্রচুর পশু পাখি ভালোবাসেই, খালি অগের ওপর একটু বেশি অত্যাচার করে, এটাই। তুই কি গেম খেলছিস আমি বলতে পারবো জানিস? তুই না, আমি বলতে পারবো। তুই বাস গেমে খেলছিস, বাস চালাচ্ছিস। হ্যাঁ, নাম কি বলো বাসের? আমি তো গেমের নাম জানি না, কিন্তু তুই খেলছিস গেম। বাস ইন্দোনেশিয়ান গেম। বাস ইন্দোনেশিয়া না? তো সামনে আকাশ আছে, গাছপালা আছে, আমি জানি তো। আমি ফোনের ভিতরে দেখতে পারি, বুঝলি? আসলে মিররে সব দেখা যাচ্ছে। তো এখন নিচে যাই, ওই গেম খেলু। খুব আদর চলছে নাকি? খুব আদর। আজকে আমার একটা পছন্দের খাবার রান্না করা হয়েছে, সেটা হলো বট। বট খুবই ভালো লাগে, তো এটাই রান্না করা হয়েছে। দুপুরে আমরা এটাই খাবো। আর এখানে ডাল ভর্তা করা হচ্ছে। আব্বু, আজকে চুল কেটে আসলাম, বুঝলাম তো। খুব ভালো একটা সেলুনে গেছিলাম। তো কেমন হয়েছে আগে বলো? তোমারও যাওয়া লাগতো? তো মেলা টাকা নিয়েছে, প্রায় দেখা যাচ্ছে চুল দাড়ি কাটতে লেগে 500 টাকা নিয়েছে, বুঝলা? তোমার কাছে কি মনে হচ্ছে, ভালো? আগে বলো, মানে কেমন লাগছে ওটাই বলো। না না, ভালো হয়েছে। ভালো হয়েছে না?
500 টাকা বড় বিষয় না, কাজ ভালো হলে। আব্বু বিশ্বাস করে নিয়েছে, কিন্তু সত্যি কথা বলতে রাস্তার পাশে যেখানে কাটে না ওখান থেকে কেটে এসেছি, বুঝলা? না বিশ্বাসের বিষয় না। ধরা খেয়ে গেছে আব্বু। ওখানে কেটেছো কোন দিন ওগুলাতে? হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি দেখে তোমাকে 500 টাকা বললাম, বিশ্বাস করে নিলা? না, এখন তুমি ভালো সেলুনের কথা বলছো, ভালো সেলুনে তো ওটা 500 টাকা তো বিষয় না, কিন্তু এই যে বাইরে কেটেছি, কিন্তু তাও দেখা যাচ্ছে মানে মনে হচ্ছে যে ভালো জায়গায় কেটে এসেছি। আব্বু বলছে বাঘ মারাতে ইটের উপর বসিয়ে চুল কেটে দিত। তো যাই হোক, আব্বু বিশ্বাস করে নিয়েছে। আসলে খুবই সুন্দর কেটেছে চুল। এখন দেখা যাচ্ছে কোথায় কাটছে এটার উপরে এখন বিষয়। যেমন উনি রাস্তার পাশে কাটছে বলে 70 টাকা নিচ্ছে। এটাই যদি দেখা যাচ্ছে একটু এসি কোনো একটা রুমের মধ্যে হতো, একটু পার্লার টাইপ, তাহলে এটা নিত 300 টাকা। এখন যেমন সর্বনিম্ন এমনি নর্মাল পার্লারে যদি একদম লোয়েস্ট পার্লারে যায় তাও 150-200 টাকা নেয়, 200 টাকার নিচে নেয় না। আর ভালো জায়গায় গেলে 300-400, আমি যেখানে কাটি ওখানে 400 টাকা নেয়। তো এরকম আসলে প্লেসের ওপর। কিন্তু অনেস্টলি চুল ভালো কেটেছে, আমার কাছে ভালো লেগেছে। আমি তো ভাবছি এখন থেকে ওখানেই যাবো। অগির ছবি কই? অগি কই? আমি তো কালকে অগিকে নিয়েই ভিডিও বানিয়েছি, অগির জীবন কাহিনী। খাটের নিচে খাটের ফাঁকে কি করে ওই স্টাইল মেরে ঘুমিয়ে আছে। তো খাওয়া দাওয়া শেষে একটু ছাদে আসলাম বাতাস খাইতে, কারণ আবহাওয়া খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন মেঘ লেগেছে। মেনলি এই ভ্লগটা আমি সেরকম লম্বা করব না, হয়তো 5টা পর্যন্ত চলবে, কারণ তারপরে আমরা আরেকটা ভ্লগ করতে চলে যাব, মানে ওই ভুতুরের ভ্লগটা ফাইনালি করতে চলে যাব। এই জন্য এই ভ্লগটা আমি 5টা পর্যন্ত চালাবো। অলরেডি মেবি বড় হয়ে গেছে। আসলে আমি কোনো ভিডিও কিন্তু টেনে টুনে বড় করি না। আপাতত এত কথা না বলে এই ওয়েদারটা এনজয় করি, কারণ খুব সুন্দর বাতাস হচ্ছে ছাদে। কিন্তু আমাদের ছাদ থেকে ভালোই সুন্দর ভিউ পাওয়া যায়। এবার বুঝলি কোথায় চুল কাটিয়েছি? তখন বুঝতে পারিসনি? না, দিয়ে কেমন লাগলো বল? ভালো লাগলো। তুই বিশ্বাস করে নিলি? ওকে আমি বললাম যে 500 টাকাতে কেটে এসেছি, ওই বিশ্বাস করে নিয়েছে। পার্লারে তো 500 করে নেয়। পার্লারে 400-500 নেয়, কিন্তু তুই তো পার্লার বিশ্বাস করলি কেন? চুল কাটা সুন্দর হয়েছে তাই? হ্যাঁ, এটাই জাদু। মিরকে আসলে দেখালাম যে কোথায় চুল কেটে এসেছি। এখানে চুল কেটেছিস কোনোদিন? এগুলো মানে রাস্তার ধারে কেটেছিস? রেল লাইনের পাশে চুল কাটি আমরা প্রত্যেকবার। আসলেই? হ্যাঁ, আচ্ছা, তুই যেখানে চুল কাটিস ওখানে আমরা একবার যাবো নি, আমি আর তুই একসাথে চুল কাটতে যাবো নি। আপনারা কমেন্ট করবেন মির যেখানে চুল কাটে সেখানে একবার যাবো কিনা। মেসির কাট দিব। মেসির কাট? কিরকম মেসির কাট হয়? জানি না, জানিস না? তাহলে দিবি কেন? ছবি দেখতে হবে, ছবি দেখে। একটা কাট দিস, শোন, এই পাশে নাই করে দিবি নাড়া, হ্যাঁ, ওই পাশে নাড়া, আর উপরে খাড়া খাড়া। এই কাটটা দিলে তোকে মানাবে, হ্যাঁ, ডিসেম্বর বুঝলি? ওই দেখ উকি মেচ্ছে কারা। তুই যখন হবি নাড়া তখন দেখবি কারা ওখানে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা একটু ছোট হলেও মেবি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আর এই টাইপ ভিডিও আরো চান কিনা সেটাও অবশ্যই জানাবেন। সামনে কিন্তু অনেক জোস জোস ভিডিও আসছে, তো অপেক্ষায় থাকুন। আর আলহামদুলিল্লাহ 30 দিনে 30টা ভিডিও কমপ্লিট, মানে এটা দিয়ে 30টা ভিডিও হলো এই মাসে। এরকম সামনেও কন্টিনিউ করবো কিনা অবশ্যই জানাবেন, যে প্রত্যেক দিনই ভিডিও চান কিনা, মানে দেখা যাচ্ছে সারা বছর ভিডিও চান কিনা সেটাও জানাবেন। যদি সুস্থ থাকি ইনশাল্লাহ দিব, আপনারা কমেন্ট করেন অবশ্যই। তো ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট।